নমস্কার, এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমি দুটো রাঙা আলু নিয়েছি। রাঙা আলু দুটো আমি সেদ্ধ করে ফিরে আসছি, তারপরে কি করব সেটা বলবো। দেখুন এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল ফুটেছে। আমি এখন এই আলুগুলো সেদ্ধ করে নেব, সেদ্ধ করে ফিরে আসছি। দেখুন আলু দুটো সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডা করে ছাড়িয়ে নিয়ে এসেছি। এর মধ্যে আরও উপকরণ দেব, দেখতে থাকুন। দেখুন এর মধ্যে আমি নিয়েছি দুটো পরোটা হবে ময়দা, এর মধ্যে আলু দুটো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। দেখুন আমি এই ময়দা সঙ্গে আলুগুলো ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি মেখে নিয়েছি, যেরকম আমরা রুটি বা পরোটা করি, লুচি করি, সেরকম করে মেখেছি। বেশি নরমও নয়, বেশি পাতলা নয়। আমি দুটো আলু দিয়েছি বলে আমার আর জল লাগেনি, সম্পূর্ণ মাখা হয়ে গেছে। আমি 3টে লেচি কেটে নেব, লেচি কেটে ফিরে আসছি। দেখুন আমি 3টে লেচি কেটে নিয়েছি। আপনারা এর থেকে ছোটোও করতে পারেন বা বড়োও করতে পারেন। আমরা যখন মামাবাড়ি যেতাম ছোটোবেলায়, দিদাকে বলতাম, দিদা আমাদের রাঙা আলুর পরোটা করে খাওয়াও না, এটা এত সুন্দর স্বাদ হয় না যে সেটা বলে বোঝানো। আপনারা করে খেয়ে দেখুন, দেখবেন খুব স্বাদ হবে। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আমি এবার একটা একটা করে এই ময়দা দিয়ে পরোটার আকারে বেলে ফিরে আসছি। দেখুন আমি পরোটার মতন করে বেলে নিয়েছি। আপনারা চৌকোও করতে পারেন, গোলও করতে পারেন, তিনকোনাও করতে পারেন, আপনাদের পছন্দসই। আমি বাকি দুটো আরও বেলে ফিরে আসছি। আপনারা চাইলে এরকম চৌকো করেও বেলে নিতে পারবেন, এরকম করে নিয়ে তারপরে বেলে নিতে পারবেন। আমি এটা বেলে ফিরে আসছি। দেখুন আমি চৌকো করে বেলবো বলে এরকম করে নিয়েছি ভাঁজ করে। দেখুন আগে আমি গোল করে বেলে নিয়েছি, আপনারা চাইলে চৌকো করে করতে পারবেন। এরকম করে নিয়ে ভাঁজ করে, এরকম ভাঁজ করে এটাকে বেলে নিতে হবে এবার, তাহলে চৌকো হয়ে যাবে। বেলে ফিরে আসছি। দেখুন এটা আমি চৌকো করে বেলে দিয়েছি। চলুন এবার গ্যাসে ফিরে যাই। দেখুন গ্যাসে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আমি এর মধ্যে এটা দিয়ে দেবো এবার। দেখুন এটা আমি দিয়ে দিলাম, হোক। এপিট ওপিট করে লাল করে ভাজবো। আমি এবারে উল্টে দেবো। দেখুন সুন্দর উল্টে গেছে, কত সুন্দর হয়েছে। ওপিটটা হোক, তারপরে আবার বলবো কি করব। আমার এই পরোটাটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে পাশে থাকবেন। দেখুন আমি এপিট ওপিট করে লাল করে ভেজে নিচ্ছি। আমি এবার এতে দিয়ে দেবো সাদা তেল। যেহেতু আমি পরোটা ভাজছি, সেই কারণে সাদা তেল দিয়ে ভাজবো। এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। লাল করে ভেজে ফিরে আসছি। দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে উঠেছে। আমরা অল্প তেল দিয়ে করছি, আপনি 3টে করছি, আপনাদের লোক অনুযায়ী করবেন। আমাদের কমানো বাড়ানো করে নিতে পারবেন। আমাদের লোক কম বলে আমি 3টে করেছি। এই জলখাবার এটা খাওয়ার জন্য বা অফিসে টিফিনে দেওয়ার জন্য এটা খুব ভালো। আর রাঙা আলু তো খাওয়া খুব ভালো, শরীরের জন্য খুবই ভালো। এই জন্য আপনারা চাইলে তেল দিয়েও নাও ভাজতে পারেন, গোল গোল করে রুটির মতন করেও ভেজে নিতে পারেন। আমি লাল করে ভেজে তুলব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এপিট ওপিট করে লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তুলে বাকিগুলো ভাজবো। দেখুন আরও একটি দিয়ে দিলাম। আমি এবার এটা উল্টে নেব। এর ওপরে আরও একটি আছে, সেটি দিয়ে দেবো। দেখুন আমি দুটো একসঙ্গে দিয়ে দিলাম, এটা উল্টে দেবো। দেখুন আমরা 3 কোণাও দেখালাম, 4 কোণাও দেখালাম। আপনাদের যেরকম ভালো লাগে সেরকম করবেন। দেখুন কত সুন্দর নরম হয়েছে, খুব নরম হয়েছে। আপনাদের যদি এই পরোটাটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। রাঙা আলুর পরোটা বা মিষ্টি আলুর পরোটা বলতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।